তোমরা তো আমার বাসন্তী পুজোর ব্লগ দেখেছো। আরও ব্লগ আসবে, একটা ফুল ব্লগ আসবে পুরো ষষ্ঠী থেকে একদম ভাসান অবধি, দশমী অবধি। তো তোমরা দেখো ব্লগটা, খুব তাড়াতাড়ি আসছে। খুব মজা করেছি আমরা বাসন্তী পুজোতে, দারুণ আনন্দ করেছি। প্রতিটা দিন নানানভাবে কেটেছে। তো তোমাদের সাথে শেয়ার করবো বাসন্তী পুজোর ব্লগটা। তো এখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ব্রেকফাস্টটা করি। দেখো তোমরা তো দেখেছো এই কদিন আগে বাসন্তী পুজো গেল, দেখেছো কত জামা কাপড় আমার। আর এখানে শীতের ব্ল্যাঙ্কেটগুলো ঢুকানো হয়নি এখনো। আর দেখো কত জামা কাপড় আমার এলোমেলো হয়ে আছে। তো এগুলো সব আমার এখন ভালোভাবে গুছাতে হবে, গুছিয়ে ঢুকাতে হবে। তো এটা একটা অনেক বড় কাজ। তোমরা তো দেখলেই বাসন্তী পুজোর ব্লগ, সব গুছিয়ে নিই ফটাফট করে। গোছানোই আছে প্রায়, কিন্তু ভালোভাবে গোছানো নেই। সে তাড়াহুড়ো করে এসে এসে সব যেমন তেমন করে গুছিয়ে রেখে দিয়েছি ভালোভাবে। দেখো আমার মা একটু করে রান্না করে আর একটু করে ফোন দেখে। দেখো কি দেখছে। এখন সবাই ফোনের মধ্যে ভিডিও দেখতে ব্যস্ত। দেখো মা আজকে কি রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু স্যাটারডে, তাই নিরামিষ আমাদের। স্যাটারডে আমরা নিরামিষ খাই। তো দেখো এদিকে বানাচ্ছি সোয়াবিনের তরকারি হচ্ছে, এদিকে গাজর আলু ভাজা করেছে, আর ভাত বানিয়েছে। আর এই যে এখানে কচুর শাক বানাবে। তো দেখো বন্ধুরা, তোমরা তো শুনলেই আজকে নিরামিষ। নিরামিষ খেতে না আমার খুব একটা ভালো লাগে না। মানে নিরামিষের মধ্যেও পেঁয়াজ বা রসুন দিয়ে কিছু একটা বানালে বা এমনি কাঁচা পেঁয়াজ খেলেও তাও খাওয়া যায়, কিন্তু নিরামিষ না, হ্যাঁ একদম নিরামিষ আমি খেতে পারি না ঠিক করে। তো ভাবলাম এখন অনেকটা বেলাও হয়েছে, একটা মতো বাজে। তো একবারে ব্রেকফাস্ট লাঞ্চটা একবারে করিনি। তো এখনো কচু শাক হয়নি, তো কচু শাক খাবো। যে গাজর আলু ভাজা, সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো ভাতটা। এখন খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। দেখো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে। এখন একটু ছাদে আসলাম, একটু ছাদ থেকে ঘুরে যাই। দেখো আমার সেই পুরনো সাইকেল, যেটা নিয়ে আমি কত ঘুরে বেরিয়েছি, কত জেদ করেছিলাম সাইকেল শেখার পরে। তখন বোধহয় ক্লাস 5-এ পড়তাম। সাইকেল চালানো শিখেছি বাবা। সাইকেল পরের দিন সাইকেল চালাতে গিয়ে ধাপুস করে পড়ে গিয়ে খুবই ব্যথা পেয়ে তাও সাইকেল চালানো প্রচুর চালিয়েছি। টিউশনে গেছি, এদিক এদিক করেছি। মানে এখন যতটা বড় হয়েছে না, তখন মানে সাইকেলের প্রতি ঝোঁকটা কমে গেছে। এখন খালি স্কুটি স্কুটি, এখন খালি স্কুটি স্কুটি স্কুটি। তো স্কুটি স্কুটি করে স্কুটিও নিয়েছি। তো দেখেছোই তো তোমরা আমার স্কুটি। স্কুটি নিয়ে এখন ঘুরে বেড়াই, স্কুটি নিয়ে সব কিছু করি। তো সাইকেল আর কি, সাইকেলটা এমনভাবে পড়ে আছে, স্মৃতি হয়ে রয়েছে। তো এটাও চালাই মাঝে মধ্যে, ছাদে এসে এমনি নিয়ে ছাদে চালাতে থাকি। তো আর কি, এটুকু ছাদের মধ্যে তো আর সেভাবে চালানো যায় না। তো খুবই আনন্দ করেছি। মানে ছোটবেলা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। ছোটবেলা আর নেই, সব বন্ধু বান্ধবরা সব কোথায় চলে গেছে, সবাই সবাই আলাদা হয়ে গেছে। যত বড় হচ্ছি খুব মিস করি ছোটবেলাটাকে। আজ আসো তোমাদেরকে একটা দেখাই। তোমরা দেখলে এই মাঠটা, এই মাঠটাতে ছোটবেলায় সবাই বন্ধুরা মিলে, বন্ধু বান্ধবীরা মিলে প্রচুর খেলেছি। তবে জাম গাছটা দেখলে না, জাম গাছটা থেকে জাম কুড়িয়েছি, মানে ঢিল দিয়ে দিয়ে জাম পেরেছি সব সময়। তো খুবই আনন্দ করেছি ছোটবেলায়। তো এখন মানে বড় হয়েছি, সব কিছুই হারিয়ে গেছে, কিছুই নেই আর বলতে গেলে। না বন্ধু বান্ধবীরা আছে সেইভাবে, সবাই এখন ব্যস্ত সবার জীবনে। সবাই কেউ পড়াশোনা নিয়ে, কেউ বাইরে গেছে পড়তে, কেউ সবাই ব্যস্ত নানান জীবনে কাজে। তো খুব মজা করেছি একে। তারপরে আম গাছ দেখলে না, আম গাছে আম পেরেছি, আম পেরে আম মাখা করেছি। এখনও করি, মাঝে মধ্যে ইচ্ছে করে, একটা ভাই আছে ওকে বলি যে পেরে নিয়ে আয়, এখনও করি ওটা। কিন্তু সেইভাবে ছোটোবেলায় যে গাছের থেকে ঢিল মেরে আম পাড়া, ওই ব্যাপারটা এখন আর নেই। কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে। তো চলো বন্ধুরা, কথার মাঝে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমাদের, তাহলে একটা লাইক করে দিও, ইচ্ছে হলে একটা কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, টাটা। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।